দেখ তাহলে লং অ্যান্সার টাইপের যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে একটু দেখ, সেটা হচ্ছে সাইন এক্স সাইন 2x আর দেওয়া আছে কস 3x ডিএক্স। তাহলে এটার ক্ষেত্রে কি করব অ্যাকচুয়ালি, ডেফিনেটলি আমরা বাইরে এই অঙ্ক টাইপ হলে এর পরপর যে চারটে অঙ্ক আছে সেম টাইপ কি করব, বাইরে একটা হাফ দিয়ে গুণ করব। তাহলে বাইরে একটা হাফ দিয়ে গুণ করলে সামনে একটা 2 চলে আসবে। তাহলে কত আসবে, সাইন এক্স সাইন 2x, তারপর আসছে কত cos 3x dx। এবার এই দুটো এই 2 sin x sin 2x, আমি আগের দিন ফর্মুলাগুলো মুখস্থ করতে বলেছিলাম যে 2 sin a sin b ফর্মুলা কত, cos অফ কত হয় সেটা হচ্ছে ওখানে দেখবি লক্ষ্য করে, এটা আসবে কত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন cos অফ এটা মাইনাস এটা, তার মানে আর প্লাস এটা, তার মানে দ্যাট মিনস হচ্ছে কত, এটা মানে মানে cos x হচ্ছে মাইনাস প্লাস করলে কত আসছে cos 3x আসছে, ঠিক আছে। আর বাইরে cos 3x যেমন আছে তেমনি রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে যদি ভেতরে ঢোকাই তাহলে কত হবে, সেটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন, একসাথে যদি করি তাহলে এটা আসছে কত cos x আর cos 3x মাইনাস হাফ ইন্টিগ্রেশন এই দুটোর গুণফল, তাহলে কত আসছে cos স্কোয়ার 3x dx, ঠিক আছে, cos স্কোয়ার 3x dx। এবার দেখ তাহলে এটার ক্ষেত্রে আবার কি করলাম, সেটা হচ্ছে এটাতেও বাইরে 2 দিয়ে গুণ, বাইরে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 1/4 হবে, আর এখানটা হবে 2 cos x cos 2x dx, উপরে এখানে একটা dx, আর এখানে আবার একটা 1/2 দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করলে কত আসছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 3x dx। তাহলে কি করছি এবার লক্ষ্য কর, সেটা হচ্ছে আমার ফর্মুলা আবার, হ্যাঁ বল, 2 cos x cos 3x, 2 cos x cos 3x লিখেছি, সরি 2x ভুল করে লিখে ফেলেছি, হ্যাঁ 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 ভুল করে লিখে ফেলেছি, ঠিক আছে অসুবিধা নেই করে দিচ্ছি, এটা হচ্ছে cos 3x, ঠিক আছে। আচ্ছা এবার এইটার ফর্মুলা আবার কি, এটার ফর্মুলাটাও দেখ তুই, তাহলে এটার ফর্মুলাটা কত হবে, সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে ফর্মুলাটা কত হবে, সেটা হচ্ছে হাফ অফ 2 cos a cos b ফর্মুলা, আবার সেই একই কথা 2 cos a cos b ফর্মুলা ফেলবি, তাহলে এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা, তাহলে ইন্টিগ্রেশন ভেতরে এটা প্লাস করলে কত হবে, সেটা হচ্ছে cos 4x আর মাইনাস করলে cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 3x, এর ফর্মুলা কত, সেটা হচ্ছে 1 প্লাস cos কত হবে 6x, তাই না, জাস্ট ত্রিকোণমিতিক ফর্মুলা আর কিচ্ছু নয়। এবার ইন্ডিভিজুয়ালি যদি ইন্টিগ্রেশন করি তাহলে দ্যাট মিনস হচ্ছে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন এইটার প্রথমে লিখে দে, সেটা হচ্ছে cos 4x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 1/4, এটা যদি করিস তাহলে শুধুমাত্র dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 6x dx। এবার প্রত্যেকটা ইন্টিগ্রেশন ইন্ডিভিজুয়ালি করতে থাকবো আমি, তাহলে ইন্ডিভিজুয়ালি করতে থাকলে কত হবে 1/4 কসের cos 4x এর ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে সাইন cos cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 4x বাই 4 প্লাস এটার ইন্টিগ্রেশন কত হবে 1/4 বাইরে যেমন আছে তেমনি, তারপরে কত হবে সাইন 2x বাই 2, তারপর এটা ইন্টিগ্রেশন করলে কত হবে শুধুমাত্র x বাই 4, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হবে 1/4 সাইন 6x বাই 6 প্লাস সাম কনস্ট্যান্ট সি। তাহলে এবার গুণগুলো করে দিই তলায় তলায়, 4 4 16, তাহলে কত হবে সাইন 4x বাই 16 প্লাস এটা গুণ করলে কত হবে সাইন 2x বাই 8 মাইনাস এক্স বাই 4 মাইনাস কত হবে সাইন 6x বাই 24 প্লাস সাম কনস্ট্যান্ট সি। ব্যাস এটাই হচ্ছে ফাইনাল ইন্টিগ্রেশন। আচ্ছা এই সেম কাহিনী করে মানে 1 নম্বর যেমন হচ্ছে সেরকম করে আমরা কি করব, কোশ্চেন নাম্বার 2 3 4 করব। এবার কোশ্চেন নাম্বার 5টা আমি করে দিচ্ছি, একটু লক্ষ্য করবি। কোশ্চেন নাম্বার 5টা কত আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস 2x dx, ঠিক আছে।
তাহলে কত হবে, এইখানে 2sin²x এর ফর্মুলা দেখ আমার পড়তে পারে, তাহলে সামনে হাফ দিয়ে গুণ করে এখানটায় কি করছি 2sin²x, তারপরে কত লিখছি cos 2x dx। কোনো অসুবিধা আশা করছি করছে না। এরপরে কি করছি, এই 2sin²x এর ফর্মুলা আমরা কিন্তু ফেলে দিচ্ছি। 2sin²x এর ফর্মুলা ত্রিকোণমিতিতে চলে যাও, ত্রিকোণমিতির ফর্মুলার সিটটাতে চলে যাও। তাহলে 2sin²x এর ফর্মুলা কত হবে 1 - cos 2x, তারপর এটা কত আসছে cos 2x তো সামনেই আছে, তারপরে কত হচ্ছে dx। ভেরি গুড। এরপরে কি করব, পরিষ্কার কথা হচ্ছে এটাকে আমি ঝেড়ে ভেঙে দেবো। তাহলে হাফ ইন্টিগ্রেশন cos 2xটা সামনে রাখ, cos 2x মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, এখানে dx থাকবে। এইবার কি করব, এইটা যেমন আছে তেমনি রাখ, এটার ইন্টিগ্রেশন একটু পরে করছি, cos 2x dx মাইনাস এইখানে আর একটা 2 যোগ কর, তাহলে 1/4 আসছে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x dx হলো। তাহলে এটা কত আসছে হাফ cos 2x এর, আচ্ছা এইটার প্রথমে, আচ্ছা এটা রেখে দে, cos 2x যেমন আছে তেমনি রাখ, মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x মানে 1 প্লাস, এটাও আবার 2 cos স্কোয়ার x এর ফর্মুলাতে চলে যাও। 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কত হবে 1 প্লাস cos 2x, তাহলে এখানে 2x আছে, তাহলে নিশ্চয়ই হবে এটা 4x dx। ঠিক আছে, তাহলে এটা আবার ইন্ডিভিজুয়ালি যদি ভেঙে দিই তাহলে কত হবে cos 2x ইন্টিগ্রেশন cos 2x যেমন আছে তেমনি রাখলাম, মাইনাস 1/4 শুধুমাত্র dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 4x dx শুধুমাত্র। এবার ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশনগুলো কর, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x/2, একটা এখানে বাইরে 2 আছে, তাহলে 1/4 কত হবে sin 2x মাইনাস এটার ইন্টিগ্রেশন কত হবে 1/4, শুধুমাত্র x থাকছে, তাহলে 1/4 ইন্টু এক্স। আর এটার জন্য কত হবে সেটা হচ্ছে ডেফিনেটলি, দাঁড়া 1 মিনিট ওয়েট কর, সেটা হচ্ছে sin 4x/16 প্লাস সাম কনস্ট্যান্ট c। হ্যাঁ বল কি বলছিস, বল এবার। এবার চলে আসছি, এটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার আমার কত, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা বলেছে ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা dx, এটা দেওয়া আছে। আচ্ছা এবার তাহলে এটাকে কি করবি, খুব সহজ অঙ্ক, কীভাবে করবি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে cos 2x এটাকে আমরা ফেলে দিলাম, cos 2x মানে কত 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাই তো। আর এই আলফাটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এটাকেও তুই ফেলে দে একই রকমভাবে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, নিচেতে যেটা আছে cos x মাইনাস cos আলফা dx, এটা যেমন আছে তেমনি থাকছে। এবার এটা উপরেরটা পুরো ভেঙে দে, তাহলে উপরেরটা ভাঙলে 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার আলফা প্লাস 1, বাইরে যেমন dx আছে তেমনি থাকলো। তারপরে কি করছিস নিচেতে cos x মাইনাস cos আলফা করছিস ইন্টিগ্রেশন। এবার দেখ ওপরে থাকছে কত, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার x, এই তো 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা dx। এই দুইটাকে বার করছি কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, 2 রেখে দিলাম। এবার এটা দেখ এ প্লাস বি আর এ মাইনাস বিতে ভাঙলে এই নিচের এ মাইনাস বিটা কেটে যাচ্ছে, মানে তুই যদি এরকমভাবে এটাকে ভাঙিস তাহলে কত হচ্ছে cos x প্লাস cos আলফা, আর নিচেতে হচ্ছে ওপরটা আর একটা লিখছিস cos x মাইনাস cos আলফা, আর নিচে হচ্ছে cos x মাইনাস cos আলফা dx, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 ইন্টিগ্রেশন cos x প্লাস cos আলফা dx। এবার তুই ইন্ডিভিজুয়ালি যদি ভেঙে দিস, আমি খুব ভেঙে ভেঙে করছি একবারে মানে বিগিনার্স যেহেতু সেই জন্য, প্লাস 2 ইন্টিগ্রেশন cos আলফা dx, cos আলফা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে সেই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশনটা মুছে দিলাম, এইখানটায় রাখলাম। তাহলে এবার তুই ইন্টিগ্রেশন নর্মালি কর, ইন্টিগ্রেশন নর্মালি করলে কত হবে 2 cos x এর ইন্টিগ্রেশন কত হবে সেটা হচ্ছে sin x প্লাস 2 cos আলফা, আর এই ইন্টিগ্রেশন dx করলে কত হবে শুধু x হবে, তাহলে এখানে একটা x লিখে দিলাম প্লাস সাম কনস্ট্যান্ট। সবাইকে একটা কথা বলবো বারবারই, সেটা হচ্ছে যে একটা কথা মাথায় রাখবি সবসময়,
সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে একটা লাইনে সব কটা, মানে ধর এইটার আগে করে নেবো, তাহলে তো একটা কনস্ট্যান্ট চলে আসবে। যখনই ইন্টিগ্রেশন চিহ্নটা সরিয়ে দেবো তখন একটা কনস্ট্যান্ট চলে আসবে, তখন আবার C1 আবার C2 এরকম করে আলাদা আলাদা কনস্ট্যান্ট আসবে। দরকার নেই, সব কটা যখন ইন্টিগ্রেশন করবো একবারে লিনিয়ারলি করে তারপরে ইন্টিগ্রেশন চিহ্নটা সরাবো, একটাই শুধুমাত্র কনস্ট্যান্ট দেবো, সেটা হচ্ছে C, ব্যাস, দ্যাটস ইট। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার আমার কতটা, সেটা হচ্ছে 8। ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস কত আছে, সেটা হচ্ছে সাইন এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। এটাকে কি করব, আবার সেই এইটাকে কস 2x আছে, ব্যাস এইটাকে আমি পেয়ে গেছি আমার ফর্মুলা, আমার দেখার দরকার নেই। তাহলে এটা দেওয়া আছে কত, সাইন এক্স মাইনাস কস 2x এর ফর্মুলা কত, এটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, সরি 2 সাইন স্কোয়ার এক্স, কস 2x এর ফর্মুলা। সাইন দিয়েও ভাঙতে পারতাম, কস দিয়েও ভাঙতে পারতাম, আমি এখানে সাইন দিয়ে ভাঙলাম কারণ আছে। আচ্ছা তাহলে এটা কি করলাম, আচ্ছা ডিএক্স রাখ, আর এখানটায় হচ্ছে 1 প্লাস সাইন এক্স। হ্যাঁ, এটা আমি মিডিল টার্ম করতে পারবো, দেখ লক্ষ্য কর, এটা যদি ভেঙে দিস তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে, যদি এটা ভেঙে দিস তাহলে আসছে 2 সাইন স্কোয়ার এক্স, তারপরে প্লাস আসছে সাইন এক্স, আর এখানটা আসছে -1 ডিএক্স, 1 প্লাস সাইন এক্স। অ্যাকচুয়ালি এইটার দেখ আমি মিডিল টার্ম করছি, তাহলে কী লিখছি, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস একটা সাইন এক্স -1, 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এই দুটোর মধ্যে থেকে 2 সাইন এক্স কমন নিই না, তাহলে 2 সাইন এক্স যদি কমন নিই না হয় তাহলে কত হবে, সাইন এক্স প্লাস 1, আর এখান থেকে একটা -1 কমন নিলে কত হবে, সেটা হচ্ছে সাইন এক্স প্লাস 1, 1 প্লাস সাইন এক্স যেমন আছে নিচে তেমনি থাকছে, ঠিক আছে। আচ্ছা এবার গোটাটা থেকে আমি কি করছি, শুধুমাত্র 1 প্লাস সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস সাইন এক্স যদি কমন নিই না হয় তাহলে উপরটা কত হবে, 2 সাইন এক্স -1, নিচেতে আসছে 1 প্লাস সাইন এক্স যেমন আছে তেমনি থাকছে, এইটার এটা উপর নিচে কেটে যাচ্ছে। তাহলে এরকম কেটে দিবি না, আমি সে ছোটোবেলায় কাটতাম, এখন কাটবি না, আমি দেখানোর জন্য কাটছি কিন্তু তোরা কাটবি না, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন 2 সাইন এক্স -1 ডিএক্স। এবার এখন যেহেতু ছোটো আছিস এই জন্য ভেঙে ভেঙে কর, 2 সাইন এক্স আলাদা কর মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স আলাদা কর, তাহলে এইটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে -2 cos x, কারণ সাইন এক্সের ইন্টিগ্রেশন কত, মাইনাস cos x, আর এটার ইন্টিগ্রেশন করলে -x প্লাস সাম কনস্ট্যান্ট c, অবশ্যই c ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আই সি, এটা লিখতে হবে, এটা না লিখলে আমার হবে না, ঠিক আছে। দেখ এই অঙ্কটা বলছে যে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10টা বলছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, এইটা আমার রয়েছে। আচ্ছা এবার ইন্টিগ্রেশন কত, এইটাকে যদি ভেঙে দিই তাহলে দুটো এফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে ভাঙছি, তাহলে কত হচ্ছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার, সরি সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x একটা, আর একটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x মাইনাস কত, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশন এইটাকে দেখ এবার কী ভাঙছি, এটা আবার ভাঙছি, তাহলে এইটাকে ভাঙলে কত হবে, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটাতে ভাঙলাম, আর তারপরেরটা ভাঙছি আবার দুটোতে ভেঙে দিচ্ছি, তাহলে এটা কত হবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, বাইরে ডিএক্স একটা রয়েছে, আর এখানটা কত হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স,
এবার দেখ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি সেটা টোটালটাই নিচেরটার সঙ্গে সেম আসছে, তার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এইখানটায় কত আসছে দেখ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে এইখানটায় কত আসছে, এইটা যদি মাইনাস কমন নিই নি তাহলে কত হবে, মাইনাস যদি কমন নিই নি তাহলে হবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হলো। এবার ইন্টিগ্রেশন, এই নিচেরটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে এটা মাইনাস, এটা হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা ফর্মুলা হচ্ছে কস 2x ডিএক্স ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনটা এই মাইনাসটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেয়, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল। এবার কস 2x এর ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে সাইন 2x বাই 2 প্লাস সাম কনস্ট্যান্ট সি, ঠিক আছে, দ্যাটস ইট। এরপর যেটা আসছি কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11টা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11টা দেখ, দেওয়া আছে ইন্টিগ্রেশন কস 5x প্লাস কস 4x বাই 1 মাইনাস 2 কস 3x ডিএক্স। এইখানে এই নিচের গল্পটাই তোর আসল গল্প দেবে, ঠিক আছে, এই নিচেরটা দেখে তোকে কাজকর্মটা বানাতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। নিচেরটা যেমন হবে সেইটার উপর ডিপেন্ড করছে ওপরটা কী হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কাজ করছি, দেখ, নাহলে কাটাকুটিটা করা যাবে না অ্যাকচুয়ালি, নাহলে আর কোনো বাকিগুলো অসুবিধা নেই। এইখানে কস 3x আছে, তো আমি ওপর নিচে সাইন 3x দিয়ে গুণ করছি, তাহলে কি করলাম দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে সাইন 3x ওপর নিচে গুণ করছি, আর এটা হচ্ছে কস 5x প্লাস কস 4x, নাহলে এটা করতে পারতাম না, খুব ভালো অঙ্ক। এবার আসছি কত, সেটা হচ্ছে সাইন 3x যেমন আছে তেমনি রাখছে, সাইন 3x নিচেতে যদি গুণ করি তাহলে মাইনাস কত আসছে সাইন 3x কস 3x, আর কিচ্ছু করিনি, ঠিক আছে। এইবার দেখ ইন্টিগ্রেশন, এই জায়গাটা মানে কি, সাইন 3x মানে 2 সাইন 3x বাই 2 কস 3x বাই 2, এটা হচ্ছে সাইন 3x এর ফর্মুলা, মানে সাইন x এর ফর্মুলা কত তুই ডেফিনেটলি দেখতে পাবি, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো আছে সেখানে ডেফিনেটলি এটা দেওয়া আছে, আর এটা কস এ প্লাস কস বির ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা কস এ প্লাস কস বি, তাহলে কত হবে 2 কস এ প্লাস বি বাই 2 মানে 5x প্লাস 4x বাই 2 মানে 9x বাই 2, আর কী হবে সেটা হচ্ছে এ মাইনাস বি বাই 2 মানে হচ্ছে 5x মাইনাস 4x মানে x, তাহলে কস অফ এক্স বাই 2 বাইরে একটা ডিএক্স, আর এইখানটায় কী লিখছি সেটা হচ্ছে নিচেরটা হচ্ছে সাইন 3x মাইনাস এইটা মানে কত 2 সাইন এক্স সাইন 3x কস 3x এর ফর্মুলা কত, সেটা হচ্ছে সাইন 6x, ঠিক আছে। তাহলে এবার আসছি কত, সেটা হচ্ছে ওপরে যেমন আছে তেমনি থাক, ওপরে আসছে 2 সাইন 3x বাই 2 কস 3x বাই 2 ইন্টু 2 কস 9x বাই 2 কস x বাই 2 ডিএক্স। এবার এইটা সাইনে মাইনাস সাইন বির ফর্মুলা, সাইনে মাইনাস সাইন বি কিন্তু বলেছি, তাহলে এটা একটা মাইনাস দেখি সামনে থাকবে, 2 কস 9x বাই 2 হবে আর সাইন 3x বাই 2 হবে। এটার ফর্মুলা অলরেডি কিন্তু ত্রিকোণমিতিতে দেখে নিবি, সাইনে মাইনাস সাইন বির ফর্মুলা বলছি, এটাকে ঘুরিয়ে দিয়ে কর তাহলে লাভ হবে, না হলে কিন্তু সাইন অ্যাকচুয়ালি থাকবে দেখবি সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, তাহলে সেখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাতে দেখবি কস কী আছে 2 কস এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2 মানে কি 3x প্লাস 6x মানে 9x বাই 2, আর সাইন এ মাইনাস বি বাই 2, তাহলে এইটা যদি এ ধরিস তাহলে এ মাইনাস বি মানে কত হবে 3x মাইনাস 6x মানে মাইনাস 3x, এই মাইনাসটা এখানে বেরিয়ে আসছে, ঠিক আছে। এবার কাটাকুটি কর, দেখ এইখানে এই নিচের কস 9x বাই 2 এটা কেটে যাচ্ছে, সাইন 3x বাই 2 একটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত মাইনাস একটা, আর দুটো 2 নিচে একটা 2, তার মানে ওপরে একটা 2 থাকছে 2, তারপরে কত কস 3x বাই 2, তারপর হচ্ছে কস x বাই 2 ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটার ফর্মুলা আবার কি 2 কস এ কস বির ফর্মুলা ফেলবি, 2 কস এ কস বির ফর্মুলা কত, সেটা হচ্ছে এটা করবি এটা প্লাস এটা এটা মাইনাস এটা, তার মানে কত হবে
cos 3x প্লাস 3x/2 প্লাস x/2 যোগ করলে কত হবে 4x/2 মানে হচ্ছে 2x, আর কত হবে সেটা হচ্ছে cos x। পাশে ফর্মুলাগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, লিখে নিতে হবে। মাইনাস ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন cos x dx। এবার এই cos 2x এর ইন্টিগ্রেশন কত, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2, তাহলে মাইনাস 2 sin 2x/2 মাইনাস 2 শুধুমাত্র sin x প্লাস সাম কনস্ট্যান্ট c। এই দুই কেটে গেল, তাহলে কত হবে মাইনাস শুধুমাত্র sin 2x মাইনাস 2 sin x প্লাস সাম কনস্ট্যান্ট c। বাড়িতে অবশ্যই এটা ভালো করে দেখবি। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে লং অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 12। দেখ কোশ্চেন নাম্বার 12টা কী বলছে, দেওয়া আছে ইন্টিগ্রেশন কত দেওয়া আছে সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স, তারপর দেওয়া আছে cos স্কোয়ার 2x dx, এটা সমান কত, এইটাকে কাজ করতে হবে আমাকে। কী করব দেখ লক্ষ্য কর, এখানে দেওয়া আছে sec স্কোয়ার এক্স, তো তাহলে বেশ sec স্কোয়ার এক্সটাকে তুই নিচে নামিয়ে দে, তাহলে অ্যাকচুয়ালি cos স্কোয়ার 2x, আর নিচে হচ্ছে কত দেওয়া আছে সেটা হচ্ছে sec স্কোয়ারটা নিচে নামিয়ে দিলে cos স্কোয়ার এক্স, শুধুমাত্র cos স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন। আচ্ছা এই cos 2x মানে কত, cos 2x মানে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর cos স্কোয়ার 2x আছে তাহলে তার হোল স্কোয়ার ডিএক্স, আর এখানটা কত আছে cos স্কোয়ার এক্স, ব্যাস হয়ে গেল। আচ্ছা এইবার কি করছি দেখ, এবার আমরা কি করছি এটার অ্যাকচুয়ালি, এবার আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে ঝেড়ে যদি আমি ভেঙে দিই তাহলে কেমন হবে, আমি যদি এটাকে ঝেড়ে ভেঙে দিই তাহলে কেমন হবে। ঝেড়ে ভেঙে দিলে অ্যাকচুয়ালি দাঁড়াবে, এটা হচ্ছে কত হচ্ছে 4, এটা দেখ আসছে 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos স্কোয়ার এক্স প্লাস 1, আর এখানটা আসছে শুধুমাত্র cos স্কোয়ার এক্স যেমন আছে। এবার ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগ করে দিলে 4টা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে বার করে দেয়, আর এইখানটায় আমি দিলাম সেটা হচ্ছে cos স্কোয়ার এক্স শুধুমাত্র dx, আর এটা কেটে গেলে কত হবে মাইনাস শুধুমাত্র মাইনাস 4 dx পড়ে থাকবে আর কেউ না, আর ইন্টিগ্রেশন এইটা যদি 1/cos স্কোয়ার এক্স মানে কত হবে, এটা হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স হবে, ঠিক আছে। আচ্ছা এইখানে এই 4টাকে একটা কাজ করছি, 4টাকে আমি এখানে 2 দিচ্ছি আর এখানে একটা 2 দিচ্ছি, তাই তো, তাহলে 2 আবার এখানে 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা কত 1 প্লাস cos 2x dx মাইনাস 4 dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx। এবার ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করে দেয় 2, 1-এর ইন্টিগ্রেশন মানে ডিএক্সের ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি এটা হবে কত এক্স, আর এই cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে সেটা হচ্ছে sin 2x/2, আর 4 dx এটা হবে 4 dx, আর sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে সেটা হচ্ছে tan x, আর সাম কনস্ট্যান্ট c যোগ করে দেবো, ব্যাস দ্যাটস ইট। এবার তুই যদি বলিস এখানে 2x আছে এখানে মাইনাস 4x আছে, আরেকটা লাইন করে দেওয়া যেতে পারে, এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে sin 2x আর এই বাই 2 আছে, এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে শুধুমাত্র sin 2x, আর এই 2x আর এখানে মাইনাস 4x, তার মানে হচ্ছে কত শুধুমাত্র মাইনাস 2x, আর এটা হচ্ছে tan x প্লাস সাম কনস্ট্যান্ট c, দ্যাটস ইট। লং আনসার টাইপের কোশ্চেন নাম্বার কত 13। দেখ কোশ্চেন নাম্বার 13টা কী বলছে, 13টা বলছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। এই যে cos টু দি পাওয়ার 4xটা না একই রকম কাজটা আমি করছি, cos টু দি পাওয়ার 4x মানে cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তো আচ্ছা আমি একটা লাইন লিখছি cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই sin স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এই cos স্কোয়ার এক্সটাকে লিখছি 1 মাইনাস sin স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তারপরে কত sin স্কোয়ার এক্স নিচে ডিএক্স। এইটাকে পুরো টোটাল ভেঙে দে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে টোটাল ভেঙে দে, তাহলে কত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে অ্যাকচুয়ালি এ স্কোয়ার 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই নিচে হচ্ছে কত সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার এইটা ইন্ডিভিজুয়ালি ভেঙে দে, তাহলে ইন্ডিভিজুয়ালি ভেঙে দিলে 1/sin স্কোয়ার এক্স মানে কত কোসেক স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন এই সাইন স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে শুধুমাত্র 2 দাঁড়াচ্ছে, তারপরে কত হচ্ছে শুধুমাত্র 2 দাঁড়াচ্ছে বাইরে একটা ডিএক্স প্লাস এইটা ভাঙলে কত হবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স ডিএক্স। সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত
সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে গেলে বাইরে 2 করে সামনে একটা বাইরে হাফ রেখে সামনে 2 রাখতে হবে। ইন্টিগ্রেশন এটা কত আসবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2x প্লাস এইটা কত হবে, এটা হবে হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x ডিএক্স। আচ্ছা, এবার আর একটা লাইন যদি করতে চাস, দেখ আমি এখানে কিন্তু এই লাইনেই কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনটা করে দিতে পারতাম, কিন্তু তার জন্য একটা কনস্ট্যান্ট চলে আসতো, সমস্যা হতো। আমি সেই জন্য একসঙ্গে যখন পুরোটা করে নেওয়ার পরে একসঙ্গে করবো। এখানেও তুই একসঙ্গে কর, এটা ডিএক্সটা রাখ, একসাথে কর। প্লাস এইটাকে যদি ভেঙে দিস তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স। কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে কট এক্স, শুধুমাত্র মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স। এইটার ইন্টিগ্রেশন কত 2x, এটার ইন্টিগ্রেশন কত x/2, আর এই cos 2x এর ইন্টিগ্রেশন কত sin 2x/2, কিন্তু এখানে একটা 2 আছে, তার মানে 4 হয়ে যাবে, প্লাস সাম কনস্ট্যান্ট, সব কোটার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট যোগ করে দেবে। দ্যাটস ইট। দেখ কোশ্চেন নাম্বার 14টা কী বলছে, দেখ কোশ্চেন নাম্বার 14 বলছে যে ইন্টিগ্রেশন সাইন mx, তারপরে আছে শুধুমাত্র সাইন nx ডিএক্স। ঠিক আছে, এইটাকে তুই জানিস, এটা বলতে হবে না, বাইরে হাফ দিয়ে ইন্টিগ্রেশন, হাফ দিয়ে গুণ করলে ভেতরটা হবে কত সাইন mx আর সাইন nx ডিএক্স। এবার এইটার ইয়েটা কত হবে ইন্টিগ্রেশন, এটার ফর্মুলা কী, সেটা হচ্ছে 2 সাইনে সাইন বির ফর্মুলা। সাইনে সাইন বির ফর্মুলা কী, সেটা হচ্ছে কস এ মাইনাস বি, তাই তো? তাহলে কস এ মাইনাস বি মানে কত এম মাইনাস এন এক্স, আর মাইনাস কস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কত অ্যাকচুয়ালি এম প্লাস এন এক্স ডিএক্স। এটা হলো। এবার ইন্ডিভিজুয়ালি তুই যদি চাস ভেঙে দিয়ে ইন্টিগ্রেশন করতে পারিস, কস এম মাইনাস এন ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন কস এম প্লাস এন এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, হাফ ইন্টু সাইন এম মাইনাস এন বাই এম মাইনাস এন মাইনাস হাফ সাইন এম প্লাস এন, এক্স আছে একটা, এক্স বাই এম প্লাস এন, তার সঙ্গে একটা সাম কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন হয়ে গেলে একটা কনস্ট্যান্ট যোগ করে দিবি। এবার কোশ্চেনে হয়তো এই হাফটাকে কমন নিয়ে লিখেছে, কোশ্চেনে এই হাফটাকে কমন নিয়ে নেয়, তাহলে এরকম ধরনের দাঁড়াবে। ব্যাস, দ্যাটস ইট। দেখ কোশ্চেন নাম্বার 15টা বলছে, দেখ কোশ্চেন নাম্বার 15-এ দুটো অঙ্ক আছে। প্রথমে একের অঙ্কটা বলছে তুমি ইন্টিগ্রেশন করো। কি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ওইভাবে বলেনি ডাইরেক্টলি, অ্যাকচুয়ালি কী বলেছে সেটা আমি পড়ে বলছি। বলছে ফাইন্ড এ ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ, তার মানে কী হবে, ওই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে। কোন ফাংশনটা দেওয়া আছে x⁴ মাইনাস 1, আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। এই ফাংশনটার ইন্টিগ্রেশনটা ওরা বলছে, চাইছে আর কি। তাহলে এটাকে কী করবো, এ প্লাস বি এ মাইনাস বিতে ভেঙে দে, মানে স্কোয়ার, তাহলে এটা x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1, নিচে হচ্ছে কত এক্স ইন্টু এক্স মাইনাস 1। দেখ এখনও কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমি আবার করব। সেটা কী করব, দেখ সেটা হচ্ছে যে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটাকে আবার ভাঙ, তাহলে x² প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, নিচে একটা এক্স মাইনাস 1 আছে, এটা কেটে যাবে। তাহলে কেটে গেলে কি দাঁড়াচ্ছে, ওপরটা গুণ করে দে, ছেড়ে লাভ হবে x³ প্লাস এক্স, তাই তো, এটা হচ্ছে এক্স, আর এটা 1-এর সঙ্গে করলে কত হবে x² প্লাস 1, নিচে হচ্ছে ডিএক্স। আর কিছু হবে, আর কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমার রইল। আচ্ছা, এবার কি করব, দেখ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, প্রথমটা হবে x² ডিএক্স, তারপরেটা যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে শুধুমাত্র ডিএক্স, তারপরে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কত হবে এক্স ডিএক্স, আর তারপরেরটা ডিএক্স বাই এক্স হয়ে যাবে। আশা করছি মানবি। এটার ইন্টিগ্রেশন কত x³/3, এটার ইন্টিগ্রেশন কত শুধু এক্স, এটার ইন্টিগ্রেশন কত x² / 2, এটার ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে log x
তার সঙ্গে সাম কনস্ট্যান্ট সি যোগ করি, দ্যাটস ইট। দেখ এরপরে কি আসছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15-এরই 2-এর অঙ্কটা। এটা কি দেওয়া আছে, এটা খুব সহজভাবেই দেওয়া আছে, এরকম টাইপে আগেও আমরা করেছি। 2 * 2x - 1 প্লাস 2 * 1 - 2x dx। তাহলে এটা কী করে করব? অ্যাকচুয়ালি এটাকে দেখ লক্ষ্য কর, আমার তেমনভাবে কিছু আমি করতে পারবো না, এটা যদি ভেঙে নিই ভালো করে, তাহলে 2 * 2x মানে 2² x, তার মানে অ্যাকচুয়ালি 4 x, আর অ্যাকচুয়ালি 2 - 1টা নিচে নামিয়ে দে, এটা হলো প্লাস। এইটা করলে কত হবে? এটা করলে দেখ এটা আসবে, বেশ এটাকে 2 - 2x রাখ, আর তার সাথে একটা 2 রাখ dx। ইন্ডিভিজুয়ালি যদি ভেঙে দিস তাহলে বাইরে থাকবে হাফ ইন্টিগ্রেশন 4 x dx, আর এটা হচ্ছে 2 ইন্টিগ্রেশন 2 - 2x dx। ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা কিছু নেই। এটাকে যদি 4 - x রাখিস তাহলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাকে 4 আচ্ছা তাই রে, মানে 4 - x রাখ, তাহলেও কোনো অসুবিধা নেই। এটাকে মানে আমি করছি সুবিধা হবে, ইন্টিগ্রেশনটা করতে সুবিধা হবে। আচ্ছা দেখ, সেটা হচ্ছে a⁴ এর ইন্টিগ্রেশন কত? 4 x, আর নিচে হচ্ছে কত? log 4 প্লাস 2 ইন্টু এটার থেকে কত হবে? 4 - x, নিচে হচ্ছে log 4, ঠিক কথা, কিন্তু তার সঙ্গে একটা মাইনাস থাকবে, সেই জন্য এটা এরকম থাকবে। তারপর ডিএক্স, সরি ডিএক্স না, প্লাস সাম কনস্ট্যান্ট সি, এটা আমার ইন্টিগ্রেশন হবে, দ্যাটস ইট।